This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ খরার পর অবশেষে ইলিশে ভরল দীঘার মোহনা। ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম দিনেই প্রায় 15 টন ইলিশ ধরা পড়েছে ট্রলারে। এতে খুশি মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধরে গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল, যার জেরে বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছিল। তবে 15 জুন থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবার সমুদ্রে নামেন মৎস্যজীবীরা। আজ সকালে দীঘা মোহনায় ট্রলার ভর্তি উঠে আসে ইলিশ। ব্যবসায়ীরা জানান, দাম থাকছে প্রতি কিলো 600 থেকে 1200 টাকার মধ্যে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মাছ পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া দীঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য প্যাকেট করে মাছ বিক্রির বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ইলিশের এমন ফিরতি উৎসবে দারুণ খুশি দীঘার মাছ প্রেমী, ব্যবসায়ী ও পর্যটকরা। আমি মৎস্যজীবী আড়তে কাজ করি। হ্যাঁ, আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে। ইলিশও পাওয়া যাবে বিগত দিনে। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ। হ্যাঁ, আজকেই আমাদের প্রথম উঠলো। আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো। ইলিশ কাঁটাতে উঠলো 10 টনে বেরিয়ে 600 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, আজকের রেট 600 টাকা করে। না, ইলিশ তো ছিলই না। আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই 10-15 টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে। যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই, কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে, তার জন্য ফিরে এসছে। তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে, অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে। না, ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে, এই তো প্রথম এলো, আর বাকি সবাই এখনো ফেরেনি। আজকেরই 10-15 টন ল্যান্ডিং হয়েছে, আজ থেকে শুরু হলো। তা আমরা আশা করছি হ্যাঁ, আজকেই প্রথম পাওয়া যাচ্ছে।